যুদ্ধ বন্ধের কথা নাকি নতুন হুমকি? ইরান কেন বলছে সম্পূর্ণ প্রস্তুত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি কি আবারও এক ভয়ঙ্কর মোড়ের দিকে যাচ্ছে? একদিকে যুদ্ধ বন্ধের কথা, অন্যদিকে নতুন সামরিক হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। কিন্তু এর জবাবে ইরান কি বলছে জানেন? ইরান সম্পূর্ণ প্রস্তুত, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই শান্তির চেষ্টা, নাকি বড় যুদ্ধের আগের কৌশল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। ১ নম্বরে আমেরিকা ইরান উত্তেজনার নতুন অধ্যায়, ২ নম্বরে ইরানের পাল্টা হুঁশিয়ারি, ৩ নম্বরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি, ৪ নম্বরে পারমাণবিক ইস্যু, ৫ নম্বরে এবং সামনে কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিশ্লেষণ পুরো পরিস্থিতিকে অন্যভাবে ভাবতে বাধ্য করবে। আমেরিকা ইরান দ্বন্দ্বের ইতিহাস। ইরান ও ইউনাইটেড স্টেটসের সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। মার্কিন দূতাবাস, জিম্মি সংকট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, সব মিলিয়ে সম্পর্ক কখনোই পুরোপুরি স্বাভাবিক হয়নি। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়াতে চাইছে। এই কারণেই বছরের পর বছর ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ইরানের বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা সাময়িকভাবে থামিয়েছেন। এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন উত্তেজনা তৈরি করেছে, কারণ বিশ্লেষকদের মতে এমন বক্তব্য কখনো কখনো সামরিক চাপ তৈরির অংশও হতে পারে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি কঠোর ভাষায় জবাব দিয়েছেন। তিনি বলেন, শান্তির সুযোগ নামে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। ইরান যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত। এতে বোঝা যায় তেহরান এখন দুর্বল বার্তা দিতে চায়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় যদি বড় সংঘাত শুরু হয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী, তেল সরবরাহ, বিশ্ব অর্থনীতি সবকিছুর উপর প্রভাব পড়তে পারে। বিশ্বের বড় অংশের জ্বালানি এই অঞ্চল দিয়ে যায়। ফলে অর্থনীতি ও তেলের বাজার, যুদ্ধের আশঙ্কা বাড়লেই তেলের দাম বাড়ে, শেয়ারবাজার কাঁপে, ডলারের চাপ বাড়ে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোও এর প্রভাব অনুভব করে, কারণ জ্বালানি আমদানি ব্যয় বেড়ে যায়। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ এখন। প্রশ্ন হচ্ছে, ইরান কি শুধু একা লড়ছে, নাকি চীন, রাশিয়া ও অন্যান্য শক্তির সমর্থনও রয়েছে? বিশ্ব রাজনীতি এখন বহু মেরুকেন্দ্রিক হয়ে উঠছে। একটা বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও শেষ হয়নি। যুদ্ধ বন্ধের কথা বলা হলেও পর্দার আড়ালে চলছে শক্তি প্রদর্শন, চাপ ও কৌশল। আর এই উত্তেজনার প্রভাব শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও রাজনীতির উপর পড়তে পারে। বিশ্ব রাজনীতিতে শান্তির ভাষা আর শক্তির ভাষা অনেক সময় একসাথেই ব্যবহার করা হয়। যুদ্ধ বন্ধের কথা নাকি নতুন হুমকি? ইরান কেন বলছে